নমিনেশন কে দিয়েছে? তারেক রহমান দিয়েছে, মহাসচিব দিয়েছে। তাহলে আপনারা যদি দল করে থাকেন, দলের নেতার কথার বাইরে কিভাবে আপনারা যান? দল করতে হলে দলের সিদ্ধান্তের ভিতরে থাকতে হবে। আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমরা কিন্তু কোন প্রার্থী আমাদের ব্যক্তিগত ভোট চাইনি। আমরা পেয়েছি ধানের শীষের পক্ষের ভোট। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু আমি কিছু জিনিস, কিছু ঘটনা ঘটতেছে, আমি তাদের কাছে আহ্বান জানাবো, যদি দল করে থাকেন তবে অবশ্যই আপনারা এই সিদ্ধান্ত তারেক রহমানের খালেদা জিয়ার সিদ্ধান্ত অমান্য করবেন না। যদি অমান্য করেন তবে আমি মনে করি যে আপনারা বিএনপি করেন না। এটি আমাদের এই এলাকার সন্তান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, তার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান তাদের শেষ প্রতীক তুলে দিয়েছে। আমরা ছয়ে যখন কাজ করেছি তখন আমরা আপনাদের সাথে ওয়াদাবদ্ধ ছিলাম যে তাদের শেষ যার হাতে তুলে দিবে আমরা তার পক্ষে কাজ করব। আমরা গাজীপুর 2 শান্তিতে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদের যে পরিণী আন্দোলন করার সুযোগ পাই হয়নি। বলেছে বাবা মারা গেছে, বাবাকে আমরা যেতে পারি, অসুস্থ বাবাকে দেখতে পারি, অসুস্থ মাকে দেখতে পারি। সেখানে আমাদের কিংবা যেহেতু আমাদের দুই আসনে এম মঞ্জুরুল কর্মী রনিকে ঘোষণা করা হয়েছে, সেই হিসেবে আমরা ধানের শীষের মার্কা হিসাবে আমরা এম মঞ্জুরুল কর্মী ধানের শীষের ভোটে আমরা সবাই ভোট দিব এবং সবাই কাজ করব। এবং আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সকলকে। আজকে আমার সাথে মিছিল হয়েছিল, তারা সবাই আমার প্রিয় ভাজন, আমার স্নেহ ঐক্যবদ্ধ বিএনপি করছিল, এখন আছে আগামী পালে ধানের শীষের কাণ্ডারি মঞ্জুর করতে, ধানের শীষের কাণ্ডারি মঞ্জুর এই ছয়াশন উপলক্ষে যারা নির্ভর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, রনি ভাই জিন্দাবাদ, রহমান মঞ্জুর রনিকে জনপ্রিয় জননন্দিত নেতা ছিলেন। সেই বিএনপি মহানগর অনুষ্ঠান সময়